অঙ্গনওয়াড়িদের পদোন্নতির মামলা কিন্তু এখন সুপ্রিম কোর্টে। তো আজকে থাকছে তার সম্পূর্ণ বিশ্লেষণ। তো ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না। আমরা কিন্তু প্রত্যেকদিন আপনাদের অঙ্গনওয়াড়ি যে লেটেস্ট নিউজগুলো থেকে থাকে সেগুলো দিয়ে থাকি। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে দেখুন ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে জয়েন হয়ে যাবেন, কারণ সেখানে কিন্তু আমরা সমস্ত ধরনের আপডেট দিয়ে থাকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্টে পদোন্নতির মামলা। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে কি? হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টের সামনে কি নতুন মোড় নিচ্ছে পদোন্নতির মামলা। রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে সুপারভাইজার পদে পদোন্নতির অনিয়মিত ও পক্ষপাতমূলক নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ে যখন আশার আলো দেখা দিয়েছে, তখন সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের বিশেষ অনুমোদিত পিটিশন দায়ের করেছে। ফলে এই মামলা আবার জাতীয় পর্যায়ে গুরুত্ব পেল। ঘটনার পটভূমি যদি দেখি আমরা, তাহলে রয়েছে মামলার সূচনা হয় মমতা পরিহার সহ মোট 415 জন অঙ্গনওয়াড়ি কর্মী দ্বারা। অভিযোগ ছিল রাজ্য সরকার কেন্দ্রীয় নির্দেশিকা উপেক্ষা করে 50% পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির সুযোগ না দিয়ে সরাসরি নিয়োগ করেছে। 2015 সালে 15ই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার সুপারভাইজার নিয়োগে 50% পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করার নির্দেশ দেয়। কিন্তু 2019 রাজ্য সরকার 3448টি শূন্য পদের মধ্যে মাত্র 422টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য রেখে বাকি 3036টি পদ সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। হাইকোর্টের রায় কি বলে? 2024 সালের 29 সেপ্টেম্বর বিচারপতি লবিতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট রায় বলেন, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী 50% পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিয়োগ করতে হবে। এরপরও রাজ্য সরকার সেই নির্দেশ উপেক্ষা করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে থাকে। রাজ্য সরকারের আপিল কি বলেছে? চলতি বছর 25 জানুয়ারি বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে হাইকোর্টের বঞ্চিত কর্মীদের পক্ষে রায় দেয়। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। আদালত সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই এই মামলার শুনানি শুরু হবে। আইনজীবীদের বক্তব্য কি বলছে? অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, যারা বছরের পর বছর রাজ্যের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, তাদের পদোন্নতির অধিকার থেকে বঞ্চিত করা অন্যায়। 1998 সালের পর এই পদে কোনো পদোন্নতি হয়নি, অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও রাজ্য সরকার বাইরের লোকজনকে নিয়ে এসে নিয়োগ দিচ্ছে। তার অভিযোগ, রাজ্য সরকার চায় না অঙ্গনওয়াড়ি কর্মীরা সুপারভাইজার হোক, তাই শূন্য পদের বাইরে প্রার্থীদের নিয়োগ করতে চাইছে। এই মামলা শুধু অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির প্রশ্ন নয়, এটি একটি দীর্ঘদিনের বঞ্চনার প্রতিফলন। সুপ্রিম কোর্টের রায় এই মামলায় আগামী দিনে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভবিষ্যতের দিশা নির্ধারণ করবে। আমরা এই বিষয়ে আপনাদের সর্বশেষ আপডেট দিয়ে যাব। আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। শেয়ার করুন যাতে আরও কর্মী বন্ধুরা জানতে পারে এই গুরুত্বপূর্ণ তথ্যটি। তাহলে বুঝতেই পারলেন যে সুপারভাইজার যে নিয়োগ হয়, সেই সুপারভাইজার নিয়োগের 50%, মানে যদি 100 জন নিয়োগ করা হয় সুপারভাইজার, তাহলে 50 জনকে কিন্তু দিতে হবে আপনার যারা অঙ্গনওয়াড়ি রয়েছে তাদের থেকে পদোন্নতি দিতে হবে, আর 50 জনকে ফ্রেশ নিয়োগ করতে হবে। এটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চলে এসেছে, কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই নিয়মটা এখনো কোনো মানছে না। তো সেটা নিয়ে কিন্তু এখনো কেস চলছে। তো আপনাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, এবং এরকম লেটেস্ট হেল্পফুল আপডেট সবার আগে পেতে জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।